নমস্কার, আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকেই অনেক অনেক স্বাগত জানাচ্ছি। প্রাথমিক শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া কিন্তু আবার শুরু হতে চলেছে। এই সপ্তম দফা ভোটের পরেই 4 জুন রেজাল্ট, তারপরেই কিন্তু তোমাদের নতুন বিজ্ঞপ্তি আসছে। তোমাদের আগের ভিডিওতে বলেছি 2022 সালে যারা টেট পাস করেছো তোমাদের ইন্টারভিউয়ের সুযোগ থাকছে। তোমরা অনেকেই ভাবছো হয়তো ইন্টারভিউ হবে না বা কবে হবে, এইরকম একটা দ্বিধাদ্বন্দ্ব নিয়ে আছো। তোমরা কিন্তু এই জিনিসটা অনেকটা নিশ্চিন্ত থাকতে পারো যে তোমাদের কিন্তু ইন্টারভিউ এবং নতুন করে শিক্ষক নিয়োগের জন্য অ্যাডভার্টাইজমেন্ট আসবে। কারণ তোমরা ইতিমধ্যে দেখেছো যে অন্যান্য চাকরি পরীক্ষা না হলেও প্রাথমিক শিক্ষকের নিয়োগ কিন্তু বারে বারে হয়েছে, কিছুদিন আগেই 14-17 হলো। অর্থাৎ তোমাদের কিন্তু প্রাথমিকের শিক্ষক নিয়োগ এবং আইসিডিএস এই দুটো কিন্তু নিয়োগ প্রতি বছরেই কম বেশি হচ্ছে। সেহেতু আর সূত্রে মারফত খবর যেটা, সেটা কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট আসবেই। এবার বলি 2022 সুযোগ পাচ্ছে, তাহলে কি 2023 যারা 2023 সালে এই 24শে ডিসেম্বর যে এক্সাম দিল, টেট পরীক্ষা দিল, তাদের কি সুযোগটা হবে? ইতিমধ্যে ফাইনাল যে তোমাদের যে অ্যান্সার স্ক্রিপ্টটা দেওয়া হয়ে গেছে, সেখানে কিন্তু ফাইনাল যে রেজাল্টটা আর 1 মাস পরেই হয়তো হাতে চলে আসবে। এবার 2023 এই ইন্টারভিউতে সুযোগ পাবে। হ্যাঁ, অবশ্যই 2023 সালে যারা পাস করবে তারাও কিন্তু এই ইন্টারভিউ প্রক্রিয়া বসবে। 2022-এর সঙ্গে সঙ্গে 2023 দুজনে কিন্তু একই সাথে বসবে। পাশাপাশি আরেকটা প্রশ্ন এখানে উঠে এসছে, 2014 এবং 2017 থেকে নিয়োগ হলো প্রাইমারিতে, কিন্তু 2014-17 সবাই তোমরা চাকরি পাওনি। যারা পাওনি, ইন্টারভিউ সুযোগ পেয়েছিলে, তারা কি দ্বিতীয়বার পাবে? সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমাদের দিয়ে দেব। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করবে না। কতজনকে ডাকা হবে, কাট অফ কত হবে এবং এক্স্যাক্টলি কত স্টুডেন্ট এই ইন্টারভিউ সুযোগ পাবে এবং কত পরিমাণ মানে নিয়োগ হওয়ার বিজ্ঞপ্তি আসতে পারবে, সবটাই তোমাদের বলবো। তার আগে বলবো, চ্যানেলে যদি তোমরা নতুন হও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য। এবারে দেখো, এবারে যে সমস্ত প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো তোমরা দেখো। 2022 এবং 2023 স্টেট পাসেদের ইন্টারভিউ হবে কি একসাথে? হ্যাঁ, অবশ্যই একসাথে হবে। আগামী নিয়োগে কতজন ইন্টারভিউ দেবে, ইন্টারভিউটা কজন দেবে, 2022-এই বা কজন এবং 23-এই বা কজন? 2023-এর টেট কতজন পাস করতে পারে এবং কাট অফ মার্কস কত যেতে পারে? প্রথমে দ্বিতীয় প্রশ্নটা দেখো, 2023-এর টেট কতজন পাস করতে পারে? 24শে ডিসেম্বর 2023 সালে পরীক্ষা হয়েছে টেট। তোমাদের যে রেজাল্ট, ফাইনাল রেজাল্টটা 1 মাসের মধ্যেই, তোমরা 1 থেকে 1.5 মাসের মধ্যে ফাইনাল রেজাল্ট পেয়ে যাবে। যদিও অ্যান্সার যেটা প্রফেশনাল অ্যান্সার কিটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে রেজাল্টটা কিন্তু তোমাদের 1-1.5 মাসের মধ্যেই হাতে পাচ্ছ। এবার হচ্ছে কতজন পাস করবে। পাস করা পরীক্ষা দিয়েছে 3 লাখ প্লাস, 3 লাখ স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে। তবে যেটা খবর, পাস করতে পারে 15 থেকে 20 হাজার। তোমরা হয়তো ভাবছো যে 15-20 হাজার এত কম পরিমাণ স্টুডেন্ট পাস করবে কেন? অনেক পরীক্ষা দিয়েছে, 3 লাখ পরীক্ষা দিয়েছে, 20 হাজার এই কারণে বলা। এবারের কিন্তু যে পরীক্ষা, যে টেটের পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু যথেষ্ট কঠিন মাপের হয়েছিল এবং সেক্ষেত্রে কিন্তু পাস করার পরিমাণটা অনেক কম হবে, সেটাই আশা করা হচ্ছে। কারণ বেশ কঠিন আকারেই কিন্তু এবারে টেট পরীক্ষাটা হয়েছিল। সেখানে ধরা হচ্ছে 15 থেকে 20 হাজার হয়তো এতে পাস করবে। এবারে আসছি 2022-এর কথায়। 2022-এর টেট পাস কতজন ক্যান্ডিডেট আছে? 2022-এ পাস করেছিল 1.5 লক্ষ টেট পাস ছিল। কিন্তু এখানে একটা বিশেষ বিষয় হলো, 2022-এ 1.5 লাখ ছেলে টেটে পাস করলেও বর্তমানে মহামান্য সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী কিন্তু বিএড সেকশানের স্টুডেন্টরা সেখান থেকে বাদ যাচ্ছে এবং সেই পরিমাণটা যেটা দেখা গেছে, সেটা কিন্তু 95,000-এর মতো স্টুডেন্ট ওখান থেকে বাদ যাচ্ছে। অর্থাৎ বুঝতে পারছো, 1.5 লাখ থেকে 95 বাদ যাচ্ছে, অর্থাৎ 55,000-এর মতো ক্যান্ডিডেট কিন্তু পড়ে থাকছে নর্মাল। এরপরেও প্রশ্ন আছে, 55,000 তাহলে কি ইন্টারভিউ দেবে 2022-এর? না, তা নয়। কারণ এর মাঝখানে আবার আছে কি রকম না, এতে আবার এনআইওএস থেকে ডিএলএড করেছে এমন স্টুডেন্টের সংখ্যা পাওয়া গেছে প্রায় 5,000-এর প্লাস। অর্থাৎ 55,000 নয়, ওটা হচ্ছে 50,000। কারণ এনআইওএসের ওই 18 মাসের যে ডিএলএডকেও কিন্তু কোনোভাবে গ্রহণযোগ্যতা দেওয়া হয়নি। অর্থাৎ সেখানে কিন্তু 55,000 নয়, সেটা সংখ্যাটা গিয়ে দাঁড়াচ্ছে 50,000। আর একটা বিষয়, 2022-এ যখন পরীক্ষাটা হলো তখন কিন্তু অনেকে শুধুমাত্র টেট
দেখিয়ে মানে ডিএলএডে ভর্তি হয়ে গেছে তড়িঘড়ি করে, ডিএলএডে ভর্তি হয়ে গিয়ে কিন্তু তারা পরীক্ষাটা বসেছিল। এবার সেই ক্যান্ডিডেটের সংখ্যাও কিন্তু বেশ 5,000-এর মতো আছে, অর্থাৎ তারা কিন্তু কমপ্লিট করে উঠতে পারেনি। তারা কিন্তু 2022-এ বসেছে কিন্তু কমপ্লিট করতে পারেনি। মানে নর্মালভাবে যে ডিএলএড 2 বছর কমপ্লিট এমন স্টুডেন্ট ওখান থেকে আরও 5,000 বাদ হয়ে যাবে, অর্থাৎ সেখানে গিয়ে দেখা যাচ্ছে 50 থেকে 5,000 বাদ দিয়ে 45,000-এর মতো স্টুডেন্ট থাকছে। এবং তার সঙ্গে আরেকটা বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে 2014 সাল এবং 17 সাল এই দুটোতেও পরীক্ষা হলো। এবং এটা জেনে থাকবে যে 2022-এ যারা পাশ করেছে, 2022-এ যারা এবারেও ইন্টারভিউ দেবে, তারা কিন্তু প্রিভিয়াস 14-17তেও অনেকে পাশ করেছে এবং 14-17 থেকে তারা পরীক্ষায় পাশ করে তারা কিন্তু 14-17তে এই এবারেও কিন্তু জয়েন করেছে অনেক স্টুডেন্ট, অর্থাৎ তারা 22-এ পরীক্ষা দিয়েছে কিন্তু 14-17তেও তারা পাশ করেছিল, এরকম ক্যান্ডিডেটও পাওয়া যাবে। অর্থাৎ সেখানে 45 থেকে আনুমানিক যদি ধরা হয় সেটা কিন্তু আরও 5,000 জন, অর্থাৎ 40,000 জন কিন্তু 2022 সালে থাকছে, 2022 সালে থাকছে। এবার হচ্ছে তোমাদের এবারে যারা 2023 সালে পাশ করবে 20,000-এর মতো, অর্থাৎ 40,000-এর সঙ্গে ওই 20,000 কিন্তু জয়েন্ট হবে, অর্থাৎ সংখ্যাটা বুঝতেই পারছো প্রায় 60,000-এর মতো। এবং 14-17 সালে পাশ করেনি এমন কিছু ক্যান্ডিডেটও থাকছে, তারাও কিন্তু জয়েন করবে। এবং এই যে এবারের যে 20,000-এর কথা বলা হচ্ছে, তারাও আবার 14-17তেও পাশ করে চাকরি করছে এমন স্টুডেন্টও আছে, অর্থাৎ সেই অ্যামাউন্টটা টোটাল গিয়ে কিন্তু দেখা যাচ্ছে 50 থেকে 60,000, অর্থাৎ বুঝতে পারছো কম্পিটিশানটা কত বেশি হতে চলেছে। অর্থাৎ 23 বসবে, 2022 বসবে, 14-17 সবাই বসবে, সংখ্যাটা 50 থেকে 60,000-এর মতো থাকছে। এবারে কাট অফ কত হতে পারে? কাট অফ তখনই ক্যালকুলেশন করা যায় যখন শূন্যপদটা দেবে, কতটা শূন্যপদ দেবে সেটা কিন্তু আমরা অ্যাডভার্টাইজমেন্ট এলেই বুঝতে পারবো। কিন্তু কম্পিটিশানটা যে টাফ হতে যাচ্ছে সেটা তো আমরা বুঝতেই পারছো। যারা ইন্টারভিউয়ের প্রিপারেশান এখনও নাওনি, নিতে শুরু করো, কারণ ইন্টারভিউয়ের জন্য নোটিফিকেশান শীঘ্রই আসছে। কম্পিটিশান অত্যন্ত টাফ হবে। আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে কিন্তু কেমনভাবে ইন্টারভিউ হয়েছে সেই সমস্ত তথ্য আছে, ভিডিওগুলোতে আছে, এবং ইন্টারভিউ যারা দিয়েছে তাদের মুখ থেকে বিভিন্ন কথোপকথন আছে, এবং কিভাবে দিতে হয়, মক টেস্ট, এই ধরনের বিষয়গুলো উল্লেখ আছে, সেইগুলো উল্লেখ করো। শুধু আমার ভিডিও কেন, আরও বিভিন্ন ভিডিও দেখো এবং নিজস্বভাবেও প্রস্তুতি নাও, বিভিন্ন জায়গা থেকে প্রস্তুতি নিতে থাকো। যে সমস্ত কোচিং সেন্টারগুলো থেকে প্রাইমারি ইন্টারভিউর জন্য শেখানো হয়, কোচিং দেওয়া হয়, সেগুলো তোমরা নিতে থাকো, কারণ কম্পিটিশান যে অত্যন্ত টাফ হতে যাচ্ছে সেটা বুঝতেই পারছো। কোনোভাবে 50,000 নিয়োগ হবে না, সেটা কিন্তু 15 থেকে 20,000-এর মতো নিয়োগ হয়, এটাই আমরা যতটা শুনতে পাচ্ছি, জানতে পারছি। অর্থাৎ তোমরা কিন্তু প্রস্তুতিটা অত্যন্ত গুরুত্ব সহকারে নিতে থাকো। এটা একদিনের জন্য ইন্টারভিউ প্রস্তুতি নয়, প্রস্তুতি কিন্তু করতে থাকো, তবে তোমাদের পার্সোনালিটি ডেভেলপ হবে।